আপনি খুশি? আমি খুশি। হাসি তো দিলেন না আপনি, একটু হাসি। আর বলেন, দাদিকে হাসতে না করেছে নাকি? না না আসতে না করেন। রাত্রিবেলা মালিকের কাছে কান্দাকাটি করে যে মালিক আমাকে মাফ করে দাও, হয়তো কোনো ভুল করেছি। কি আর করার, আল্লাহ তো সবসময় সাথে আছে। কেউ এই পথে নামতে চায় না, কেউই হোক। আসলে আমি তো কেউ স্টুডেন্ট নামতে, মানুষ, এত সামর্থ্য নাই, দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যদি আপনাকে মালিক যদি আপনাকে সবকিছু করার সামর্থ্য দান করে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কয় টাকা পেলেন আজকে? হ্যাঁ 40, 50, 90, 100 দেখি। মানে এখানে আছে 20, 30, 40, 50। এই কয় টাকায় পেয়েছেন? এইগুলো তো হচ্ছে 5 টাকা, 10 টাকা, 2 টাকা এরকম। আপনার পায়ে কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে? দুপুরে খেয়েছেন? হ্যাঁ, খাবার তো এই যে বলছিল পেয়েছি। খাবার দিয়েছে কি, কিনেছেন নিজে? না, দিয়েছে? ও আচ্ছা। আপনার পা কত বছর ধরে এরকম, অ্যাক্সিডেন্ট কবে হয়েছিল? অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার 23 সালের এপ্রিলের 14 তারিখে। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল? আমি বসে থেকে একটা ব্রেঞ্চে চা খাচ্ছিলাম, হুম। আর রাস্তার দিকে খেয়াল না করে বসে বসে চা খাচ্ছিলাম। সেই সময় একটা ছোট গাড়ি, মানে 5 টনের একটা জেসি গাড়ি এসে সেই সময় আমার এই পায়ের উপর দিয়ে 2 চাকায় চলে যায়। আরে, তারপরে ওখানে 3 জন লেডিস কনস্টেবল ছিল তারা, এবং একজন চায়ের দোকানদার। তারা 4 জনেই ডেড হয়ে যায়। আমি পাটা আমার আম হয়ে যায়, আমি অজ্ঞান অবস্থায় ছিলাম। একটা ছেলে আমাকে নিয়ে দৌড়িয়ে চলে গেছিল নাটোর হসপিটালে। নাটোর ওই মোড়েই আর কি ঘটনাটা ঘটেছিল। তো সেখানে হয় নাই। তারপরে মুম্বাইয়ের রাজশাহী নিয়ে এসে আমাকে ভর্তি করে দিয়েছিল। সেখানে ছিলাম 10.5 মাস। তারপরে আস্তে আস্তে বাড়ি থেকে এসে হালকা হালকা করে ট্রিটমেন্ট করতে করতে এখনো পর্যন্ত সুস্থ হয় নাই। এই পাটা এখনো সুস্থ হয় নাই, এটা সুস্থ মানে হয়েছে। হাঁটতে পারেন, পানি এমনিতে হাঁটতে হ্যাঁ, পারেন? হাঁটতে পারি এখন। আচ্ছা আচ্ছা। হাঁটতে পারি কিন্তু কোনো কর্ম সেরকম হ্যাঁ করতে হ্যাঁ, পারি কর্ম না। করতে পারেন না। আচ্ছা। আপনি আগে কি করতেন, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার আগে? অ্যাক্সিডেন্ট হওয়ার আগে আমি হোটেলে কারিগরি কাজ করতাম। হুম। মিষ্টি বানানো এবং পরোটা, সিঙ্গাড়া, পুরি ইত্যাদি নানান কিছু বাবুর্চির কাজ এগুলো করতাম। কোথায় কোথায় করতেন? মানে আমি কাজ করতাম, প্রথমে করেছি রাজশাহী, তারপরে কাজ করতাম আপনার এই যে এখানে আর কি কাশেম সুইট, ডিনাদা। হ্যাঁ হ্যাঁ। ডিনাদা কাশেম সুইট। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে মিয়ালপুর। ওই জায়গা, আচ্ছা। রাজশাহীতে মানে থাকতেন নাকি আগে? রাজশাহী, রাজশাহী আমার হচ্ছে পরে মানে রাজশাহী বিভাগ, নাচল উপজেলা, গোলাবাড়ি গ্রাম, গোলাবাড়ি কসবা গ্রাম, কসবা ইউনিয়ন ও কসবা গ্রামে আমার বাড়ি। ও, আর এখানে চলে এসেছেন এখানে এসেছি বহুদিন। বহুদিন? ও আচ্ছা আচ্ছা। আপনার বাসায় কে কে আছে? বাসায় আমার ওয়াইফ আছে, 2টো ছেলে আছে, ছেলে বউ আছে, নাতি-নাতিগুলো আছে। ছেলে আছে? হ্যাঁ, 2টো ছেলে আছে। ছেলে কিছু করে না? তারা ইনকাম আপনার করে, দেখাশোনা করে না? তারাই চলতে পারে না, তাদেরকে কি বলবো। ও আচ্ছা আচ্ছা। এই পা দিয়ে আর কিছু কর্ম করতেই পারবেন না আপনি? ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, মাঝে মাঝে রাজশাহী যাই, ডাক্তারকে দেখে আসি। ডাক্তার বলেছে যে ঠিক হবে পা? উনি বলছে যে ওষুধ খেয়ে যেতেই হবে। ও প্রত্যেকদিন রাত্রির বেলা প্রায় 60 টাকা মতন ওষুধ প্রত্যেক দিন খেতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাকে দেখে খুব খারাপ লাগলো। এই আগে কি কি জীবন ছিল আর এখন কিরকম হয়ে গেল না? কেউ কি, অ্যাক্সিডেন্টের পর এখন আপনি মানে এরকম ভিক্ষা করেন, আগে করতেন না? না আগে
এখন মানুষ উপায় না পেয়ে হ্যাঁ, উপায় না পেয়ে কি করার? করবে, কর্ম করে তো বাঁচতে হবে। কি আর করার? আল্লাহ তো সবসময় সাথে আছে। মানুষ যখন কোনো কেউ এই পথে নামতে চায় না, কেউই হোক, হ্যাঁ, কেউ নামতে চায় না। কেউ নামতে চায় না, সবাই যখন দেখে যে আর কোনো গতি নেই বা উপায় নেই, তখন হয়তো সে এই রাস্তায় নেমে আসে। আল্লাহ পাক মানুষকে কতদিন পর্যন্ত কি করে না করে সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানে। আমি সদাই সবসময় তাকেই বিশ্বাস করি এবং তিনি সবকিছু করে। এই যে না, এই জায়গায় 500 টাকা আছে। আসলে আমি তো স্টুডেন্ট মানুষ, এত সামর্থ্য নাই। দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যদি আপনাকে মালিক যদি আপনাকে সবকিছু করার সামর্থ্য দান করে, এবং মালিকের কাছে দোয়া করব। এখন কোন লাইনে লেখাপড়া করেন সেটা তো জানি না, যদি ডক্টর সেবিকা হিসাবে যদি আল্লাহ গ্রহণ করে থাকে আলহামদুলিল্লাহ, জানি না, নিজের কর্মটাই করি এ পর্যন্তই বসে থাকি। অনেকে বলে তুমি এখানে বসে থাকো অথচ কিছু করো না। আমি বললাম আমার কর্ম আমি করি, আপনার কর্ম আপনি করেন। আপনাকে প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারবেন না। তাহলে আগে তো কর্ম করতেন, এখন তো আপনি অচল, এখন চাইলেও হ্যাঁ, করতে পারবেন না। এখন কিন্তু আল্লাহর কর্ম আমি ঠিকই করি। রাত্রির বেলা মালিকের কাছে কান্দাকাটি করি যে মালিক আমাকে মাফ করে দাও, হয়তো কোনো ভুল করেছি, জানি না, আল্লাহ রব্বুল আলামিনই জানে। ইনশাআল্লাহ আল্লাহ সবার হ্যাঁ, সাথে আছে। মন হ্যাঁ। খারাপ করবেন না কোনোদিন। আমার স্ত্রী অসুস্থ। আপনি স্ত্রী অসুস্থ? কি হয়েছে না? আমার দুটো মেয়ে ছিল, মানে খুবই ভালো, সারা গ্রামের মানুষ তাদেরকে খুবই ভালোবাসত। দুটো মেয়ে, একটা 9 বছরে মারা যায়, একটা 3 বছর বয়সে মারা গেল। পরে ম্যাড হয়ে গেল আমার ওয়াইফ। মানে মাথার সমস্যা হয়ে গেল ওনার এই ধাক্কাটা নেওয়ার পরে, মানে দুইটা মেয়ে মারা যাওয়ার পরে মাথার সমস্যা হয়ে গেল। মাথার সমস্যা। আচ্ছা আচ্ছা। 3-4 বছর ধরে খুব হানি টানলাম, অনেক চিকিৎসাপত্র করে এখন মাথাটা একটু ঠিক হয়েছে, কিন্তু ডাক্তার নিষেধ করেছে আগুনের কাছে কোনো কাজকর্ম করতে যেতে দিবেন না। আগুনের কাছে কোনো কাজকর্ম করতে যেতে দিই না। এখন ওই ছেলের বউয়েরা আসে, তারাই দুটো রান্নাবাড়ি করে দেয়, খায়, চুপ করে বসে থাকে। এটাই হলো তার কাজ। আচ্ছা। মানে তাকে কোনো কাজ করায় না তাকে। আমি এখানে বসে যা পাই তা দিয়ে সংসার চলে আপনার? দুজন মানুষ তো চলে যায়, আল্লাহ হ্যাঁ চালায়, আল্লাহই চালায়। হ্যাঁ, আল্লাহই তো চালায়। আচ্ছা, তাহলে ভালো থাকেন। এমনি আপনাদের খারাপ লাগলো যে আগে আপনি কর্ম করতেন আর এখন আপনি অচল হয়ে গেলেন মানুষ আসলে। আচ্ছা, থাকেন তাহলে, আমার জন্য দোয়া করেন। আপনি খুশি? আমি খুশি। একটা হাসি তো দিলেন না আপনি, একটু একটু হাসি। আর বলেন, দাদিকে হাসতে না করেছে নাকি? না না, আসতে না করেনি। ভালো থাকেন তাহলে, আচ্ছা, আসি। আচ্ছা। আসসালামু আলাইকুম, দোয়া করবেন আমার জন্য। আলহামদুলিল্লাহ। আচ্ছা।